যে নেতার সুদক্ষ কারিগর এবং মেধার কারণে দীর্ঘ 23 বছর পরে হলেও দলের মধ্যে গণতন্ত্রের পুনর্ব্যক্ত করার জন্য যার নির্দেশনায় সারা বাংলাদেশে ওয়ার্ড ইউনিয়ন সম্মেলন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ধারাবাহিকতায় আপনারা জানেন ইতিমধ্যে চিতলমারী উপজেলার 7টি ইউনিয়নের 63টি ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়ে 7টি ইউনিয়ন কমিটি নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হওয়ার পর আজকে 11ই জুলাই রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে আমাদের চিতলমারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আজকে যারা প্রধান অতিথি হয়েছেন, বিশেষ অতিথি হয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যে 7টি ইউনিয়নের গঠনমূলকভাবে প্রক্রিয়াগতভাবে যারা সভাপতি সেক্রেটারি হয়েছে, সাংগঠনিক হয়েছে এবং তাদের সুরবীর মেধা এবং বুদ্ধিতে যে কাউন্সিলর হয়েছে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের অধিবেশনে যোগ দিয়েছে এবং এখন ধারাবাহিকভাবে নির্বাচন চলছে। আমি আশা করি আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে চিতলমারী উপজেলা বিএনপি সঠিক নেতৃত্ব বেছে নিয়ে আসবে, যাতে আগামী দিনে চিতলমারী উপজেলা একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা, দালাল বাটপাট মুক্ত একটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা দীর্ঘদিন আজকে 23 বছর ভোট দিতে পারে নাই, তারা আজকে ভোট দিচ্ছে, এই ভোটারদের মূল্যায়ন করবে এবং যারা হামলা মামলার শিকার হয়েছে, বিশেষ করে উপজেলা বিএনপি, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, যে সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে বিগত 17টা 18টা বছর আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদেরকে প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আজকে তারা নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন, তাদের কাছে আমি আজকে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, যারা হারবে এবং যারা নিবেদিত প্রাণ আছে তাদের সমন্বয়ে 101 সদস্য বিশিষ্ট একটা সুন্দর চিতলমারী উপজেলা কমিটি উপহার দিবে। সেই সাথে আজকে আমাদের এই সম্মেলন প্রস্তুতি কমিটির উপকমিটি এবং বিভিন্ন কমিটির সদস্য যারা রয়েছে, যারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আজকে একটা আড়ম্বর পরিবেশে, সুন্দর পরিবেশে আমাদের চিতলমারী উপজেলা হল রুমের সামনে অডিটোরিয়াম চত্বরে যে সমাবেশে সহযোগিতা করেছে, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা রেখেছে, পাশাপাশি অতন্দ্র প্রহরীর ন্যায় আমাদের চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক এবং অন্য যারা সাংবাদিকবৃন্দ আছে, তারা তাদের সুনিপুণ লেখনের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে চিতলমারী উপজেলায় আজকে যে সম্মেলনটা হচ্ছে একটা মডেল সম্মেলন হিসেবে উপহার দিতে সর্বাত্মক সহযোগিতা করেছে। এর জন্য আমি চিতলমারী থানা বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে যেভাবে কাউন্সিলরদের, অতিথিবৃন্দদের যত আপ্যায়ন করতে হয়, বসার ব্যবস্থা করতে হয়, আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে। আগামী দিনে আমাদের এই ত্রুটি বিচ্যুতিটা আপনারা ধরিয়ে দেবেন, আমরা সংশোধনের চেষ্টা করব। পরিশেষে আজকের সম্মেলন সার্থক, সুন্দর হোক এবং সঠিক নেতৃত্ব ফুটে উঠুক এবং তাদের মাধ্যমে সুন্দর একটা উপজেলা কমিটি গঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা কেন্দ্র, জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়ে এই সম্মেলনকে সার্থক করেছেন, আমি তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে এবং সম্মানিত কাউন্সিলর বৃন্দদের তাদের যে অসীম ধৈর্য, অসীম সাহসের মধ্য দিয়ে দীর্ঘ 17টি বছর মাঠে ময়দানে টিকে থেকে আজকে অন্তত মানসিকভাবে তৃপ্তি পেয়েছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজকে তাদের ভোট প্রদান করে তাদের নেতা নির্বাচন করতে যাচ্ছে যারা, আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই।